চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সুমন পিয়াজ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে আমার ননদের বাড়ি গৃহপ্রবেশের আর চণ্ডীর পুজোতে। তাই জন্য সকাল সকাল স্নান করে সব কাজ করে আমি আর মা 10টার মধ্যেই বেরিয়ে যাই। বাইরে খুব রোদ্দুর দেখে একটু সানস্ক্রিন মাখলাম। এটা আমি ইউজ করি ভেস্টিজের একটা সানস্ক্রিন। তো দেখা যাক এটা কেমন কতক্ষণ আর কি লং লাস্টিং করে। তারপর একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে যাই। আর সকাল সকাল যদি আমরা 10টার মধ্যে বেরাবো আর টোটোওয়ালা কাকু চলে আসবে, এই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। ওইদিকে মাও নিচে রেডি হচ্ছে আর এদিকে আমি হচ্ছি। আর তো আমরা বেরিয়ে যাই, তারপরে আর টোটো আসে, টোটোতে করে চলে যাই আমি আর মা দিদির শ্বশুর বাড়িতে, মানে আমাদের বেয়ানের বাড়িতে। তো ওখানে আমরা চলে যাবার পর দেখি মাইমারা পুজোতে বসেনি এখনও, মানে আমরা যাওয়ার পরই রেডি ঠাকুরমশাই চলে আসে। তো ঠাকুরমশাই চলে আসার পরেই সব পুজো আছে সব গুছিয়ে দিলাম আমি। তো সেগুলোর ভিডিও আর করা হয়নি, যেহেতু খুব ব্যস্ত ছিলাম ঠাকুরমশাই আসবে বলে। তারপর পুজো হতে না হতেই মধ্যেখানে দেখি খুব মেঘ করে এসছে আর হাওয়াও দিচ্ছিল খুব। আর যেহেতু জায়গাটা ফাঁকা আরটু ভিতর দিকে, মানে আমাদের বাড়ি যেহেতু জিরাট থেকে আরটু ভিতর দিকে যেতে হবে ওই বেয়ানের বাড়িতে। তো ওইখানটা প্রচুর ফাঁকা, উল্টো দিকে পুরো জমি, বলতে গেলে বাড়ির উল্টো সাইডে পুরো চাষ হয়। খুব খুব সুন্দর জায়গা আর খুব ভালো লাগলো। খুব হাওয়া, ওখানে ফ্যান চালানোর কোনো প্রয়োজন নেই, দিন হোক বা রাত। আর যেটা ইচ্ছা হবে তুমি সেটা চাইলে মন মন থেকে যদি চাই যে আজকে এটা রান্না করে খাবো, তো তুমি সেটা শাকসবজি ওখান থেকে তুলে নিয়ে খেতে পারো, সেটা কোনো ব্যাপার না। গ্রামের মধ্যে এটা হয়েই থাকে। খুব সুন্দর এলাকা আর খুব সুন্দর পরিবেশ। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব জোরসে ঝড় উঠেছিল। ঝড় হবার পরে অল্প বৃষ্টি হয়ে থেমে যায়। আর এদিকে আমাদের পুজো শেষের দিকে চলে আসে। অনেকক্ষণ পুজোতে বসেছে ঠাকুরমশাই, প্রায় 10:30টার দিকে। আর ঠাকুরমশাই বাড়ি গেল 3টের সময়। তো অনেকক্ষণ পুজো হওয়ার পরে আমরা খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়ির দিকে রওনা দেওয়ার আগে আমি একটু বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখতে পেলাম এই একটা জিনিসের সাথে। দেখো এটা, বুঝছো কত বড়। আর এটা খুব গিঞ্জি এলাকা নয়, এটা খুব ফাঁকা ফাঁকা, একটা দুটো বাড়ি আছে। আর উল্টো দিকটাতে পুরো তোমার জমি, চাষের জমি। আর এদিকে দেখো কত সুন্দর কোকিল ডাকছে। তারপরে খেয়ে দিয়ে আমি আর মা একটু শুয়েছিলাম, শুয়ে নিয়ে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেবার পরেই আবার আমাদের একটু লুচি ভাজতে হতো। তো লুচি মুচি ভেজে দিয়ে এসে দাদা আমাকে ছেড়ে দিয়ে আসে, মানে আমাদের জামাইবাবু আমাকে ছেড়ে দিয়ে আসে বাড়ি অব্দি, আর মাকে পরে ছেড়ে দিয়ে আসে। আর আমাকে এক জায়গায় যেতে হতো আমার বরের সাথে, ওর একটা বন্ধুর বাড়ি হরিনামে। তো ওখান থেকে আমি আবার বাড়িতে আসি, বাড়িতে এসেই চলে যাই হচ্ছে হরিনামে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই